বন্ধুরা, আজকের এই ঘটনাটি পাঠিয়েছে বীরভূমের দুবরাজপুর থেকে পায়েল দত্ত এবং এই ঘটনাটি তার নিজের সাথেই ঘটেছিল। এই ঘটনার শেষে আপনাদের জন্য রয়েছে বিশেষ প্রশ্ন। তো চলুন আজকের ঘটনাটি শুরু করি। সেদিন ছিল শনিবার। সকালে বারান্দায় দাঁড়িয়ে পরিষ্কার আকাশের দিকে তাকিয়েছিলাম। সকালের আকাশের সৌন্দর্য অন্য সময় থেকে একেবারেই আলাদা। এমন সময় মায়ের ডাক শুনতে পেলাম। সকালে নাস্তার জন্য ডাকছেন। নাস্তা শেষ করে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে আমি আমার রুমে প্রবেশ করলাম। এমন সময় আমার মোবাইলটি বেজে উঠল। দেখি আমার টিউশন স্যার ফোন দিয়েছে। তিনি জানালেন যে আগামীকালের পড়াটা তিনি আজকে বিকালে পড়িয়ে দেবেন, অর্থাৎ আজকে বিকালে আমাকে একসাথে 2 দিনের টিউশন করা লাগবে। মাকে এই ব্যাপারে জানিয়ে দিলাম, যাতে করে বিকেলে আসতে দেরি হলে তিনি যেন আমার ব্যাপারে চিন্তা না করে। এদিকে আমার বান্ধবীটি আমাদের বাসায় চলে এসেছে। আমরা প্রতিদিন একসাথে স্কুলে যাই। ওই দিনও আমরা একসাথে আমার সাইকেলে করে স্কুলে গেলাম। স্কুলে সেদিন 7 পিরিয়ড ছিল। ছুটি হতে হতে বিকেল 5টা হয়ে গেল। তারপর আমি আর আমার বান্ধবী পূজা একসাথে টিউশনের জন্য রওনা দিলাম। আকাশে তখন ছোট ছোট মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে সে মেঘ দেখে মনে হয় না বৃষ্টি নামবে। টিউশন যখন শেষ হলো তখন ঘড়িতে সময় 6:30। স্যার আরও কিছু সময় পড়াতেন, কিন্তু মেঘের অবস্থা একেবারেই ভালো না। বাহিরে এসে দেখি আকাশ পুরো ঘন কালো মেঘে ছেয়ে গেছে। আমি আর পূজা তখন দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বেশ দ্রুত সাইকেল চালাতে লাগলাম। কিছু দূর যেতেই সাইকেলের চেন পড়ে গেল। ওহ, কি যে অবস্থা! চারিদিক শুধু কালো আর কালো। এদিকে পূজা অনেক চেষ্টা করছে সাইকেলের চেন তোলার, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে আসলো। কি হয়েছে বাছা? সাইকেলের চেইন লাগছে না বুঝি? কণ্ঠ শুনে মনে হয় যেন বহু দূর থেকে কথাগুলি ভেসে আসছে। তারা দুইজনই পেছন